জীবন বিজ্ঞানের সাজেশন, মাধ্যমিক জীবন বিজ্ঞানী যে সাজেশনগুলি দেওয়া আছে, এই সাজেশনের পিডিএফটা তোমরা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। ওখান থেকে ডাউনলোড করে তোমরা সমস্ত সাজেশনটা মুখস্থ করবে। যেমন দেওয়া আছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার মূল কারণ ও ফলাফল আলোচনা করো, সুপুষ্পক উদ্ভিদের জনন পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও, উটের জল সহন ক্ষমতা জনিত অভিযোজন আলোচনা করো, এসএমপি কি এর 3টি উদাহরণ দাও। পরে রয়েছে ক্রায়ো সংরক্ষণ ও বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা আলোচনা করো, জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব তাৎপর্য লিখো, মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তি বা বিবর্তনকে সমর্থন করে, ভারতে বাঘ কমে আসার কারণ কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। তোমরা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবে। একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার সন্তানের মধ্যে বংশগত গতি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। শিম্পাঞ্জিদের বিশেষ আচরণ উল্লেখ করো। জনসংখ্যার বৃদ্ধিজনিত 3টি সমস্যা উল্লেখ করো। বিজ্ঞানী মেন্ডেল দ্বারা নির্বাচিত মোটর গাছের যে কোনো 4 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উল্লেখ করো। বিজ্ঞানী মেন্ডেল দ্বারা নির্বাচিত মোটর গাছের যে কোনো 4 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উল্লেখ করো। এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? থ্যালাসেমিয়া মেজর রোগে রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন? মানুষের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার কারণ কি? মাইটোসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য উল্লেখ করো। মিওসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য আলোচনা করো। বর্ণান্ধতার ক্ষেত্রে মহিলারা কেন অধিকাংশ ক্ষেত্রে বাহক হন? পরে প্রশ্ন, ভারতবর্ষে রেড পান্ডা সংরক্ষণের জন্য কী কী ধরনের প্রচেষ্টা চলছে বর্ণনা করো। মেন্ডেলের এক সংকর জনন থেকে কী কী সিদ্ধান্ত উপনীত হওয়া যায়? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি একটি প্রাণীর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা লিখো। পরিবেশ দূষণ কিভাবে ক্যান্সার ও ফুসফুস রোগের সৃষ্টি করে। তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া পিডিএফ লিঙ্কটিতে ক্লিক করে তোমরা পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নেবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করবে। পরের পৃষ্ঠাতে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, সংক্ষেপে মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো। নাইট্রিফিকেশন কি? মানুষের ক্রিয়াকলাপ কিভাবে N2 চক্রকে। সংক্ষেপে মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো। নাইট্রিফিকেশন কি? মানুষের ক্রিয়াকলাপ কিভাবে N2 চক্রকে প্রভাবিত করে। ক্রোমোজোমের কাজগুলি উল্লেখ করো। হিমোফিলিয়া রোগে বংশগত সঞ্চরণ একটি ক্রসের সাহায্যে দেখাও। ব্যবহার ও অব্যবহারের সূত্র বলতে কি বোঝো? ডারউইনের তত্ত্ব অনুযায়ী যোগ্যতমের উদ্বর্তন বুঝিয়ে দাও। মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় কেন? দ্বিসংকর জনন কি? মোটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। জিরাফের গলা লম্বা হওয়ার কারণ ডারউইনের তত্ত্বে ব্যাখ্যা করো। খেচর অভিযোজনে পায়রার বায়ুথলির ভূমিকা লিখো। মাইক্রো প্রোপাগেশন কাকে বলে? এর 3টি গুরুত্ব লিখো। প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কি বোঝো? এর 3টি বৈশিষ্ট্য লিখো। জীব বিবর্তনে বায়োজেনেটিক সূত্র বলতে কি বোঝো? ওজন হোল সৃষ্টির কারণ ও এর সৃষ্টির সমস্যাগুলি লিখো। তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া পিডিএফ লিঙ্ক থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং অন্যান্য সাজেশনগুলি দেখেও অন্যান্য সাজেশনের যে পিডিএফ লিঙ্ক আছে সেই পিডিএফ লিঙ্কে ক্লিক করে অন্যান্য সাজেশনের পিডিএফগুলোও তোমরা ডাউনলোড করে নেবে।